আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক দিন পরে আসলাম আমি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার জন্য। এখানে লাল শাকগুলো হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য শাকগুলো আর একটু ভালো হয়েছে, ফুটেছে। তো অনেক দিন থেকে আমি কোনো ভিডিও ছাড়তে পারি না বন্ধুরা, আমার আম্মু মারা গেছে, তার জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই বা কারোর ভিডিও দেখতে পারি নাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমি। যে এখান গাছ থেকে একটা পেঁপে পেড়ে নেব। এই যে পেঁপেটা পেড়ে নিলাম। তো এটা দিয়ে কী করি বা কী বানাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে আরেকটা পেঁপে গাছ আছে, তোমাদেরকে দেখে। আর বন্ধুরা, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, সবার কাছে আমার আম্মুর জন্য দোয়া চাচ্ছি। তো এটাও ডালের নিচে গাছটা লাগানো হয়েছে। তো পেঁপে ধরেছে গাছের মধ্যে। মাশাআল্লাহ, অনেক পেঁপে ধরেছে, আমি পেরেছি বা খেয়েছি। তো এখানেও আছে আর একটা পেঁপে গাছ। তো এখন নেমে যাচ্ছি বন্ধুরা। তো এখানে দেখো বন্ধুরা, কাঁচামরিচের গাছ, অনেক সুন্দর লাগতেছে, মরিচ ধরেছে গাছের মধ্যে। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু। আর এখানে দেখো বেগুন ধরেছে, এদিকে টমেটো। তো চলো বন্ধুরা, এটা নিয়ে কেটে কুটে নিই। বন্ধুরা দেখো, এখানে পেঁপেগুলো আমি ছিলে নিয়েছি। এখানে এগুলো আমি ধুয়ে নেব পরিষ্কার করে। তো বন্ধুরা, এখন নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, এক বাটি বেসন, আর এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার নিয়েছি। নিয়ে আমি এখন সবগুলো চেলে নেব। তো আমার এগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য গুঁড়া পাউডার আধা চামচ। দিয়ে আমি এগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। তারপরে এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করব। অ্যাড করে আমি গোলাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, বেসনের গোলা যখন করবেন তখন পানিটা অল্প অল্প করে দিয়ে করবেন, তাহলে ব্যাটারটা সুন্দর হবে। তো দেখো, এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে যে পেঁপেগুলো আমি নিয়েছিলাম কুচু কুচু করে, দেখো কাটার দিয়ে করে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁপেগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিব পানি, পানি দিয়ে আমি পেঁপেগুলো একটু সিদ্ধ করে নিয়ে নেব। তো এখানে আমি একটা পেঁপে দিয়ে, অর্ধেক পেঁপে দিয়ে আমি পেঁপের লাড্ডু বানাবো, আর অর্ধেক
একটা পেঁপে দিয়ে আমি পেঁপের পাকোড়া বানাবো। তো এখন দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে সেটা আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তো পেঁপেটা আমি মাত্র 10 মিনিট সিদ্ধ করে নেব। যদি 10 মিনিট আমি সিদ্ধ করে নিই তাহলে আমার সেটা হয়ে যাবে। তো বন্ধুরা অর্ধেকটা পেঁপে দেখো এরকম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেখানে এগুলো পানি জড়ে গেছে। আর এখানে নিয়েছি একটা করলাটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ধুয়ে রেখেছি। তো এই করলাটা দিয়ে আমি পাকোড়া বানাবো বন্ধুরা। কারণ করলাটাও আমাদের পেটের জন্য অনেক ভালো, অনেক উপকার। তাই ইফতারে যদি আমরা এরকম করলা কেটে পাতলা পাতলা স্লাইস করে পাকোড়া বানিয়ে আমরা খেতে পারি খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে, পোলাওর সাথে বা এমনিও পালেও খেতে খুব ভালো লাগে। তো দেখো এগুলো বেসনের গুঁড়া দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে করলা পাকোড়াগুলো আমি বেজে নিচ্ছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটা ক্লিক করেছো প্লিজ সবাই একটি লাইক করে দেবে। আর যদি আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশে তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে, এটাই আশা করি তোমাদের কাছে। তো এভাবে আমি তেল একটু একটু করে উপরে দিয়ে দিচ্ছি, তাহলে সেগুলো একটু ফুলে উঠবে বন্ধুরা। তো দেখো এক পিঠ হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো এখন আমার এই করলার পাকোড়াগুলো হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। অনেক মচমচা হয়েছে, খেতে অনেক ভালো লাগে। এরকম ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা এখন আমি বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি এভাবে বেছে নেব। তো বন্ধুরা আমার করলার পাকোড়াগুলো বেছে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন পেঁপে যেগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম পাকোড়া ভাজার জন্য, এবার আমি সেগুলো বেছে নেব। সেগুলো আমি বেসনগুলোর মধ্যে মেখে দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো সেগুলো আমি বেছে নিচ্ছি।
তো বন্ধুরা পেঁপের পাকোড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পেঁপের পাকোড়াগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে অর্ধেকটা, তো আমি সেগুলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পেঁপের পাকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি একটা রাব তৈরি করে নেব। আর পেঁপেগুলো আমার সিদ্ধ নেওয়া হয়ে গেছে, তাই আমি ছেঁকে রেখে দিয়েছি ব্যাক ক্যামেরার মাধ্যমে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই। তো এখানে আমি চিনি রাবটা তৈরি করে নিচ্ছি, দেখো। তো সেখানে আমার রাবটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি যে পেঁপেগুলো রেখেছিলাম পানিটা ঝরে গেছে, তাই আমি এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে ভালো করে এইভাবে ভেজে নেব। তো দেখো পেঁপে থেকে পানি বের হয়েছে, পানিটা আমি আগুনটা একটু লোতে রেখে আমি পেঁপের পানিটা শুকিয়ে নেব। তো সেটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমার পেঁপের লাড্ডুটা হয়ে গেছে। দেখো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেগুলো আমি গোল গোল করে এরকম বানিয়ে নিয়েছি, কারণ আমাদের ঘরে মিষ্টি কম খায়, তাই আমি এগুলো লাড্ডুগুলো পেঁপের অল্প বানিয়েছি। আর এখানে দেখো করলার পাকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতে বুঝতে পারছো বন্ধুরা কীরকম মচমচে হয়েছে, কীরকম সুন্দর হয়েছে। আর এখানে পেঁপের পাকোড়া, তো পাকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। তো আজকে আমার পেঁপের পাকোড়া, পেঁপের লাড্ডু বা করলার পাকোড়া কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।